রথযাত্রা তো তোমরা সবাই দেখেছো, কিন্তু তোমরা কি কখনো আমাদের ঝাঁটি পাহাড়ি রথযাত্রা দেখেছো? তো বন্ধুগণ, আজকে আমি তোমাদেরকে দেখাবো আমাদের ঝাঁটি পাহাড়ি রথযাত্রা। তো চলো তোমাদেরকে একদম শুরু থেকেই বলি। সকালের দিকে জগন্নাথ মন্দিরে পূজা টুজা হয়, আর দুপুরের দিকে সবাইকে প্রসাদ হিসাবে খিচুড়ি বিতরণ করা হয়। আর এদিকে রথটাও ধুয়ে মুছে পরিষ্কার করে সাজানোর জন্য একদম রেডি করা হয়। আর প্রতিবারের মতন এইবারও বিকালের দিকে পুরো মেঘ করেছিল, আর প্রতিবারের মতন এইবারও হালকা করে জল হয়ে গেল। তোমাদের দিকে প্রতি বছরের রথে এরকম জল হয়? কমেন্টে জানাও তো। আর এদিকে সন্ধ্যা হওয়ার আগেই রথটা সাজানোর কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছিল। বন্ধুগণ, তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলার ছিল যে আমাদের ঝাঁটি বাড়িতে কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর অ্যাক্সিডেন্টের কারণে ছেলেটার ব্রেন হ্যামারেজ হয়ে যায়। 20 দিনেরও বেশি হয়ে গেল, এখনো পর্যন্ত হসপিটালে অ্যাডমিট আছে, আর ভালো করে জ্ঞান ফিরে নেয়। এমনকি সে জগন্নাথ দেবের দর্শনও করতে পারলো না। তাই তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, যা যতটা সাধ্য হেল্প করার চেষ্টা করো। ডাক্তারবাবুরা জানাইছেন প্রায় 9 লাখ টাকার মতন খরচা হবে অপারেশনটা করার জন্য। আগে আমি যে ভিডিওটা আপলোড করেছিলাম ওইটার কিওয়ার্ডটাতে একটু প্রবলেমের জন্য টাকা সেন্ড করা যাচ্ছে না, তোমরা এই কিওয়ার্ডটাই পেমেন্ট করতে পারো। তারপর সন্ধ্যার মধ্যে জগন্নাথ দেবকে রথে চাপায় রেডি করে রথ টানা স্টার্ট হয়ে যায়। আর কিরকম ভিড়টা হয়েছে তোমরা তো সেটা দেখতেই পাচ্ছ। তারপর ফাইনালি জগন্নাথ দেব আস্তে আস্তে তার মাসির বাড়িতে পৌঁছে যায়। আর এই ভিড়ের মধ্যে লাড্ডু চূড়া হচ্ছিল, নিচে পড়ার আগেই পুরো চিন্তায় হয়ে যাচ্ছিল। কিন্তু দুঃখের বিষয় হলো যে আমি এবার মাত্র 2টা চকলেট পাইছিলাম। চকলেটের কথা বাদ দাও, ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখাই দাও আমাদের ঝাঁটি বাড়ির রথযাত্রা কেমন হয়। শুধু রথযাত্রা না, এই ছেলেটাকে সাহায্য করার জন্য ভিডিওটা শেয়ার করো। আমাদের ঝাঁটি বাড়ির লোক যদি ভিডিওটা দেখে শেয়ার না করে তাহলে তো আর কিছু বলারই নেই। যাই হোক, এইরকম ভিডিও দেখার জন্য ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলো না।